somehow I'm trying to drill this into the heads of everybody, including myself. যেটা আমাকে বিশ্বাস করতে হবে যে এই দেশটাকে ডিরেগুলেট করতে হবে। ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে প্রতিটি ক্ষেত্রে, নাগরিকদের জন্য যা হয়েছে, ব্যবসায়ীদের জন্য যা হয়েছে, একাডেমির জন্য হয়েছে, কেউ বাদ নাই এখান থেকে। এভরিবডি ইজ ভিকটিম অফ ওভার রেগুলেশন ইন বাংলাদেশ। তা আমাদের মনে হয় আমাদের ডিরেগুলেশন করতে হবে সিরিয়াসলি। আপনি যখন ডিরেগুলেশন করবে, ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যখন ক্ষমতা কমে যাবে, ক্ষমতা যখন গ্র্যাজুয়ালি আপনি ডিরেগুলেট করলে তো লোকাল গভর্নমেন্ট স্ট্রং হবে, ডিরেগুলেট করলে ইনস্টিটিউশনগুলো স্ট্রং হবে, ডিরেগুলেট করলে অটোমেটিক্যালি ব্যুরোক্রেসি উইক হতে থাকবে এবং দেশের মানুষ বেশি ক্ষমতায়ন হবে। অর্থাৎ সরকারের ক্ষমতা কমিয়ে আপনাকে দেশের মানুষের প্রতিটি ক্ষেত্রে ক্ষমতা বাড়াতে হবে। ওটা একটা বিষয় আমাদের গুরুত্বপূর্ণ দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে চট্টগ্রামকে আপনি খুব সুন্দর সুন্দর কথাগুলো আসছে। চট্টগ্রামকে আমরা কি হিসেবে দেখতে চাই? লজিস্টিক্যাল হাব হিসেবে। এবং কেন ওয়াই চিটাগং লজিস্টিক্যাল হাব? বিকজ অফ চিটাগং কোস্ট লাইন। আর তো কোনো কিছু নেই, ও যেটা বলেছিল। আর তানভীর যেটা বলেছিল, এই হাবটা করার জন্য ন্যাচারালি চিটাগং ইজ দ্য অনলি সুইটেবল প্লেস। বাংলাদেশে তার দ্বিতীয় কোনো জায়গা নেই। আমরা তো অনেক জায়গায় ট্রাই করে দেখেছি বিভিন্ন পোর্ট টোট করার জন্য। ইট ওয়াজ জাস্ট গভর্নমেন্টের রিসোর্সগুলো ড্রেন হয়েছে, আর কিছু হয়নি, নাথিং ওয়ার্ক। তো চিটাগংকে যদি লজিস্টিক্যাল হাব করতে হয়, যে জাপানিজরা, যে ফার ইস্টে আমাদের যারা ইনভেস্টার আছে, তারা কিন্তু সবসময় দেখে থেকে কোস্টাল ডিস্ট্রিক্টটা কোথায় এবং কোস্টাল ডিস্ট্রিক্টের পটেন্সিয়ালটা এই দেশের গভর্নমেন্ট কত ইউজ করছে, এটা ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, তারপরে দেশের ওভারঅল দেশের এটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি দেশ কিনা, ইজ অফ ডুইং বিজনেস আছে কিনা, কস্ট অফ ডুইং বিজনেস আসলে কতটুকু এখানে আছে, এগুলো তো পরবর্তীতে। আগে ওরা কিন্তু প্রেফার করে একটা কোস্টাল ডিস্ট্রিক্টে মুভ করার জন্য। আমাদেরকে তো কোনো কিছু ইনভেন্ট করার কিছু প্রয়োজন নেই। চট্টগ্রামকে যদি আমরা লজিস্টিক্যাল হাব করতে চাই, কোস্টাল বেল্টকে ওই তো লজিস্টিক্যাল হাব করতে গেলে কিন্তু কোস্টাল বেল্টের কানেক্টিভিটিগুলো করতে হবে, ডেভেলপমেন্টগুলো করতে হবে। একটা এক্সাম্পল হচ্ছে কোরিয়ান ইপিজেড। যে জায়গাতে কোরিয়ান ইপিজেড করেছে, এটা করার অনেক আগে আমি একবার ওখানে গিয়েছি দেখার জন্য, কেয়াকসং সহ, যে এই জায়গাগুলো বালি, তুমি যেটা বললা, আসলে কোনো অ্যারেবল ল্যান্ড নেই, এখানে কোনো চাষবাস হয় না, জায়গাগুলো খুব একটা ভালো একটা ইউজ হয় না। এবং ওরা কিন্তু যেহেতু ওদের ওই নেকটা আছে, গ্লোবালি ওরা ইনভেস্ট করে, তো ওরা ওই জায়গাটাই বেছে নেয় যে এখানে কোনো চাষবাস হবে না, কিন্তু এটাকে আমি কনভার্ট করে একটা ইন্ডাস্ট্রিয়াল স্টেটে করতে পারবো। এরকম বাংলাদেশের পুরো কোস্টাল বেল্টটা যে আমাদের আছে, যেটা আমার এগ্রিকালচার ল্যান্ড নষ্ট হবে না, যেটাকে আমাদের বাংলাদেশের মতো জায়গায় আমি দুইটা তিনটা বিষয় আছে। একটা হচ্ছে আমাদের থাকার জায়গা কম, আমাদের এগ্রিকালচার ল্যান্ড লিমিটেড, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড লিমিটেড, আমাদের আপনার গ্রিনারির জন্য যেটুকু রাখা দরকার, যেটা জারিনা বলল, যে একটা দেশে সুস্থভাবে বসবাস করতে হলে ওইটার পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। এই জন্য আমাকে ল্যান্ড ইউজটা অত্যন্ত খুব কেয়ারফুলি করতে হবে।